আমাদের মোবাইল নাম্বার 11টা, আমার আল্লাহ তাআলার স্পেশাল নাম্বার হলো 17টা। 244, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 মানে এশা, 24434। এই 17টা নাম্বার কোন বান্দা কোন বান্দি যদি সুন্দর করে ডায়াল করতে পারে, ওই বান্দা বান্দি যখনই বিপদে পড়বে দুইখানা হাত উত্তোলন করবে, হাত তুলতে দেরি আরশ আজিম থেকে সাহায্য নাজিল হতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা প্রথম যেই 2 রাকাত নামাজ দান করলেন তা হলো ফজরের নামাজ। আর ফজরের 2টি রাকাত নামাজ দান করেছেন আদি পিতা আব্বাজান হযরত আদমের জিন্দেগি থেকে। আমাকে যদি বলা হয় আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার কোনো বাড়ি ঘর নেই, আমার বাবার একটা বসত বাড়ি বিটা ঘর রয়েছে। সেই পরিচয় সূত্র ধরে আমি বলি আমার বাড়ি নওগাঁ। বাবার বাবা আদি বাবা সর্বপ্রথম আমাদের পিতা যিনি, তিনি হলেন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি পিতা। আল্লাহ তাআলা হযরত আদমকে বানায়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। আর যত রূহগুলোকে সৃষ্টি করে হযরত আদমের পিঠের মধ্যে আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, সমস্ত রূহদেরকে সামনে রেখে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু, নিশ্চয় আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা আদম আলাইহিস সালামের ও পৃষ্ঠদেশে আপনাকে আমাকে রেখেছিলেন, পালাক্রমে সৃষ্টি করে দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাইতেছেন। তার মানে প্রথম সূত্রে যদি ওয়ারিস সূত্রে আমরা বিবেচনা করতে যাই, আমাদের সবার বাড়ি হলো জান্নাতে। কথা বলুন ঠিক কিনা? আমরা আদমের সন্তান, সকলের বাড়ি জান্নাতে, ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি একটু জান্নাতের বাজার ঘাট করার জন্য, নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করে জান্নাতের পাথিও কামাই করার জন্য, জান্নাতে উঁচু মাকাম গ্রহণ করার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু গ্রহণ করার জন্য এসেছি। জান্নাত থেকে এসে জান্নাতেই ফিরে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে লেগে যেন রাস্তা ভুল না হয়, পথ যেন হারিয়ে যায়, আমরা যেন ভুল করে জাহান্নামে চলে না যাই, তার জন্য কোরআন সুন্নাহর সুন্দর 2টা লাইন আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন কে? 2খানা লাইন আমার পার্বতীপুরে ভাইয়ারা। এখান থেকে অনেক দিকে লাইন রয়েছে। এখান থেকে আপনাদের ট্রেনের লাইন সৈয়দপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন আবার আপনাদের বন্ধুরা আমার দিনাজপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন রংপুরে গিয়েছে, এখান থেকে ট্রেনের লাইন সান্তাহারের দিকে গিয়েছে, এখান থেকে এই ট্রেনের লাইন ঢাকা পর্যন্ত, চিটাগাং পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত বিছানো আছে। তেমনি ভাবে জান্নাতের লাইনটা জান্নাত পর্যন্ত বিছানো আছে। আর জান্নাতের লাইন হলো 2টা। 1 নম্বর লাইন হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আর 2 নম্বর লাইনটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালামের সুন্নতের বিধান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন সুন্নাহর লাইনের উপরে আপনি যদি আপনার নিজেকে তুলে ফেলতে পারেন, আপনার বেগমকে তুলে দিতে পারেন, আপনার ভাইকে তুলে দিতে পারেন, বোনকে তুলে দিতে পারেন, ছেলেকে তুলে দিতে পারেন, মেয়েকে তুলে দিতে পারেন, তারা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। কোরআন সুন্নাহর লাইনের উপরে থাকলে দিন শেষে জীবন যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই কোরআন সুন্নাহর লাইনে থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায়া দিবে। আগামীকাল আমার মাহফিল হলো চাঁদপুর। মোবাইলে আমরা পোস্টারগুলো চেয়ে থাকি, পোস্টারের মধ্যে জায়গার নাম লেখা থাকে। আমি পার্বতীপুরের আগে এসেছি, পার্বতীপুর চিনি। এখানে আসার জন্য আমাকে লোকেশন বের করতে হয় নাই, কারণ এটা আমার চেনা জায়গা। কিন্তু আগামীকালের মাহফিলটা হলো চাঁদপুর। আগে ভাগে বের হতে হবে চাঁদপুর যাওয়ার জন্য। যেই জায়গায় যাব সেই জায়গার নামটা মাহফিল থেকে নামার পরে আমি লোকেশনে ট্যাগ করে দেখব কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগতে পারে। সম্ভবত একদিন আমি দেখছিলাম প্রায় 13 ঘন্টা সময় লাগবে, এরকম আমার নেটের মধ্যে দেখাইছিল। কত দূরে, কত সময় লাগবে, কত দূর আসলেন, কত দূর বাকি আছে, গাড়ি কত স্পিডে চলছে, ডান দিকের নামের নাম, গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, সব আপনাকে দেখায় দিবে। আপনার পথ ভুল হবে না। সামনে যদি 3 মাথার রাস্তার মোড় পড়ে, ডানেরটা দিয়ে চলতে হবে না, বামেরটা দিয়ে চলতে হবে। 3টা থাকলে যেটা সঠিক সেটাকে সবুজ করে দেখাবে, আর যেই 2টা আপনার যাওয়া যাবে না সেই 2টাকে আপনার সবুজ করে দেখাবে না। আপনার কাউকে জিজ্ঞেস করা লাগবে না, এটা পথ দেখায় আপনাকে আপনার আগামীকালে চাঁদপুর পর্যন্ত যেমনি পৌঁছায়া দিবে। সেম কায়দায় আমরা যেন পথ হারিয়ে না যাই,
আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, আমাদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে অন্য পথে না নিয়ে যাইতে পারে। সেজন্য আল্লাহর হাবিব তো দিয়েছেন, সাথে কোরআনুল কারীম নামক এক জীবন বিধান, সংবিধান, ক্যাটালগ দিয়েছেন, পথ প্রদর্শক দিয়েছেন, আলোর বর্তিকা দিয়েছেন। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি তার মেমোরির মধ্যে, তার সিনার মধ্যে এই কোরআনুল কারীমকে ধারণ করে নিতে পারে, সেই লোকটা কোনোদিন পথ হারা হবে না, দিন শেষে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন সুন্নাতে জীবন গড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা আদি পিতার জিন্দেগি থেকে দান করলেন। আব্বাজানকে তৈরি করলেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হযরতে হাওয়াকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাতের ভিতরে। বাবা আদমকে তৈরি করে জান্নাতের সব নিয়ামত দিয়ে দিল, কিন্তু তারপরে যেন জান্নাতে ভালো লাগে না। যেমনি হাওয়াকে তৈরি করলেন, জান্নাতটা যেন পূর্ণতা পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মানুষ আছে, এরা বিয়ে করতে চায় না। বিয়ে না করলে জীবনের কোনো পূর্ণতা আসে না। একটা লাইন দিয়ে যেমন আলো জ্বলে না, একটা তার দিয়ে যেমন মাইক চলে না, একটা তার দিয়ে যেমন ফ্যান ঘোরে না, পৃথিবীর কোন সফলতা পুরুষ আর মহিলা ছাড়া সম্ভব হবে না। নেগেটিভ আর পজিটিভ দুইটি তার আলোর পিছনে আছে, তার জন্যই আলো জ্বলছে। পৃথিবীতে প্রত্যেকটা কল্যাণের পিছনে এক যেমন বাবার ভূমিকা আছে, তেমনি মায়েরও ভূমিকা আছে। যেই ফ্যামিলিগুলোতে মা বাবা অ্যাক্টিভ, সেই ফ্যামিলির সন্তানগুলোকে অ্যাক্টিভ পাওয়া যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিয়ে করতে হবে, এটা জীবনের পূর্ণতা দেয়। বিয়ে ছাড়া জীবনের কোনো পূর্ণতা হয় না। আল্লাহ সব দিয়েছেন, শুধু বিবি নাই, বেগম নাই, বউ নাই। এই জন্য জান্নাতের ভিতরে হযরত আদমরে ভালো লাগে না, ঘুমিয়ে রয়েছেন। বাম দিকের বাঁকা হাড় দিয়া আম্মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আপনার ডান পাশে যতগুলো হাড়, বাম পাশে কিন্তু তার চাইতে 2টা হাড়ের 2 মাথা অল্পখানি করে কম কম রয়েছে। আমরা অনেক সময় বই পুস্তকের মধ্যে কিছুদিন আগে দেখেছিলাম যে গাঁজাখোররা লিখেছিল যে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। মানুষ যদি বানর আর ব্যাঙ থাকে, তাহলে আমাদের বাম দিকের বাঁকা হাড্ডিগুলো অর্ধেকটা করে কেন? মানুষ মানুষই ছিল। মানুষ হলো আদম আর হাওয়ার সন্তান। মানুষ কোনোদিন বানর আর ব্যাঙ থেকে আসে নাই। আর মানুষকে যদি বানর আর ব্যাঙ বানিয়ে দেওয়া হয়, ওই মানুষের জন্য নামাজ কালামের কোনো দরকার নাই। গাছের গোড়া কেটে গেলে যেমন গাছ বাঁচে না, মানুষকে বানর আর ব্যাঙ বানিয়ে দিলে ওই মানুষের কোনো ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? এরা সুকৌশলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করেছিল। আল্লাহ বানর আর ব্যাঙের বাচ্চাগুলোকেও মানুষের বাচ্চা বানায় দেখ, বলুন না আমি। দেখুন না, ভারতের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা তারা বলছে গরু নাকি তাদের মা, গরু নাকি তাদের মাতা, গরু নাকি তাদের দেবতা, এজন্য গরুকে জবাই করতে দেবে না। তারপরে গরুর প্রসাব খায়, গরুর পায়খানা দিয়ে নিজেদেরকে পবিত্র বানায়, মানুষকে মেরে ফেলে দেয়। গরুর গোস্ত জবাই করছে অথবা খাইছে, তার জন্য তারা মানুষকে মেরে ফেলে দেয়। মানে মানুষের জীবনের দাম নেই, গরুর জীবনের দাম আছে। গরু যদি তাদের মা হয়, তাহলে ওরা কিসের বাচ্চা রে ভাই? বলুন না। আমাদের বিশ্বাস হলো মানুষ মানুষেরই বাচ্চা। যদিও তারা হিন্দু, কিন্তু তারা মানুষের বাচ্চা, তারা গরুর বাচ্চা নয়। কথা বলুন ঠিক কিনা? আমরা তাদেরকে আমাদের ভাই মনে করি, আদম আর হাওয়ার সন্তান। সুতরাং আমার ভাইদেরকে অনুরোধ করব, মানুষ তো মানুষেরই বাচ্চা, মানুষ তো গরুর বাচ্চা হয় না। গরু যদি তোমাদের মা হয়, তাহলে গোয়াল ঘরে রাখো কেন ভাই? গরু যদি তোমাদের মা হয়, তাহলে কাঁধের মধ্যে জোয়াল তুলে দিয়ে পাছায় পিঠে চামড়া তুলে ফেলে দাও কেন রে ভাই? গরু যদি তোমাদের মা হয়, তোমাদের মা গুলোকে কিছু মা মন্দিরে রাখো, আর গরুগুলোকে তোমরা কেন গোয়াল ঘরে রাখো? ওগুলোকে তোমরা মন্দিরের মধ্যে নিয়ে যাও। গরু যদি তোমাদের মা হয়, তাহলে গরুর চামড়া গুলো ছিলে ওইটাকে লবণ মাখায়া রোদের মধ্যে শুকায়া জুতা বানায়া সেই চামড়ার জুতা পায়ে দিয়ে আবার মন্দিরে যায়। মায়ের চামড়া দিয়ে জুতা বানানো জায়েজ আছে নাকি? জায়েজ নাই। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে এই ধোঁকার থেকে হেফাজত করুক, বলুন আমিন। আমরা সবাই আদম আর হাওয়ার সন্তান, ঠিক কিনা? এখানে কোনো পার্থক্য নাই। আমার ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হযরত আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থাকতে দিলেন। সুন্দর দিন কাল কাটতে শুরু করে দিল। শয়তানের আর সহ্য হলো না, শয়তান ধোঁকাবাজি শুরু করে দিল। আদমের কাছে গিয়ে বলে, আদম, চিরকাল যদি এই শান্তির জান্নাতে থাকতে চাও, গন্ধব ফল ফেরে একটু খেয়ে নাও, জিন্দেগিতে আর কোনোদিন তোমার জান্নাত থেকে বের হতে হবে না। হযরত আদম চিন্তা করলেন,
আল্লাহ তাআলা গন্ধব ফলের কাছেই যেতে আমাকে নিষেধ করলেন, আর তুমি আমাকে গন্ধব ফল খেতে বলো, তার মানে বুঝতে পেরেছি তুমি মরদুদ শয়তান, তুমি আমার কাছ থেকে ভেগে চলে যাও। শয়তানকে ভাগিয়ে দিলেন হযরতে আদম। শয়তান চিন্তা করলেন ছেলে মানুষের বিবেক, ছেলে মানুষের মেমোরি বড় তীক্ষ্ণ, তাদেরকে সহজে ধোঁকা দেওয়া যায় না। এই জন্য শয়তান বুদ্ধি করলেন বড় আম্মা হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য। কেমনি ধোঁকা দিবেন, সামনে গিয়া মায়া কান্না শুরু করে দিয়েছেন। আম্মা জান হাওয়া বলেন, এই তো জান্নাত, শান্তির জায়গা, এখানে কোনো অশান্তি নাই, তুমি কান্না করো কেন? আদমের হাওয়ার সামনে শয়তান বলে, মা আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কারণ কয়েকদিন পর আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিবে, আর দুনিয়া বড় কষ্টের জায়গা, সেখানে তোমরা কেমন করে থাকবে। এই জন্য আমি আমার কষ্টে কাঁদি না, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কাঁদতেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদেশে যতগুলো কিস্তি মার্কা এনজিও আছে, প্রত্যেকটাই এনজিও নিজের ভুঁড়ি মোটা করার জন্য মায়া কান্না দেখায় দেখায় গরিবদেরকে শোষণ করে করে, তাদের বাড়ির মধ্যে টিন নাই, চাল নাই, এদের পাছার মধ্যে গোস্ত নাই, এদের ঘুম নাই, এদের মাথার চুল পেকে যায়, আর এদের খালি বিল্ডিং বাড়ে, ওদের প্রমোশন হয়, ওদের সম্পদ বাড়ে। কথা বলুন ঠিক কিনা? এরা হলো ওই শয়তানি বুদ্ধি খাটায়া তারা তেমনি ভাবে কিস্তি চালু করে দিয়েছে। শয়তান বলছে আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য, তোমরা দুনিয়াতে কেমনে থাকবে। আম্মাজান হাওয়া, মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, এদের ধৈর্য, এদের বুদ্ধিটা খুব কম। এই জন্য দেখবেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত আপডেট, ইসলাম কত মাধুর্যপূর্ণ। তালাকের অধিকার শুধু ছেলে মানুষকে দেওয়া হয়েছে, তালাকের অধিকার কোনো মেয়ে মানুষকে দেওয়া হয়নি। আমার হাতে এই যে ফ্লাক্স দেখছেন আপনারা, এটাতে গরম পানি রাখা হয়, এটা স্টিলের, কিন্তু এই ফ্লাক্স গ্রামগঞ্জে আমরা যেটা চিনি যে ফ্লাক্স প্লাস্টিকের এবং ভিতরে থাকে কাঁচ। আপনার ফ্লাক্সটা আপনি আপনার ছোট বাচ্চার হাতে কি দেবেন? কেন দিবেন না? কারণ যে কোনো মুহূর্তে ভেঙে ফেলে দিতে পারে। ফ্লাক্সটা ভেঙে ফেলে গেলে গরম পানি পড়ে ছেলেটা আপনার পুড়ে যাবে, ছেলেটা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনার ছেলেকে আপনার ফ্লাক্স আপনি হাতে দিচ্ছেন না, কারণ এটার সংরক্ষণ সে বুঝবে না। আমার আল্লাহ কত বড় দয়ার সাগর, মেয়েদের হাতে দিলে যে কোনো মুহূর্তে সংসার ভেঙে তারা তছনছ করে দিবে। এই জন্য ছেলেদের একটু ধৈর্য বেশি। এই জন্য তালাকের অধিকারটা, সংসারটাকে ডিভাইডেড করা অথবা সমাপ্ত করার ক্ষমতা আল্লাহ মেয়েদের হাতে না দিয়ে ছেলেদের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন স্বামী যদি তার বিবিকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দেয়, তখন সে সংসারকে বিচ্ছিন্ন করতে পারবে। তার আগে অধিকার না দিলে মেয়েরা তালাক দিলেও তালাক হবে না। তালাকের অধিকার মেয়েদেরকে দেওয়া হয় নাই। দেখুন না, 50 বছর ধরে সংসার করছেন, হঠাৎ করে একদিন পান ভুলে চলে আসছেন, দেখবেন মা সামনে দাঁড়ায় বলবে, তোমার সংসারে এসে আমি জীবনে কিচ্ছু পাইলাম না। যে কয়জন ঠিক বলেন না, আপনারা কি বেঠিক বলতেছেন নাকি? 90% মায়েদের এই চরিত্র। 50 বছর সব দিলেন, হঠাৎ করে কোনো একটা কিছু যদি ভুলে আসেন, তোমার কাছে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি হলে তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ হলে অনেকদিন আগে প্রসাব করে চলে যেত। এরকম বলে কি বলে না? আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, এই জন্য বরাম্মা হযরতে হাওয়াকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য বললেন, মা এই গন্ধ ফল পেরে যদি খেয়ে ফেলতে পারো, আর কোনোদিন তোমাকে দুনিয়াতে যেতে হবে না। বরাম্মা হযরতে হাওয়া চিরকাল জান্নাতে থাকার জন্য গাছের থেকে গন্ধ ফল পেরে যখন খেতে শুরু করে দিলেন, গাছ থেকে ফল পাড়ার পর আঠা পড়লো, রস ঝরলো। এই জন্য আল্লাহ তাআলা মায়েদের উপরে একটা শাস্তি চাপায়া দিল। মেয়েদের যখন বয়স হয়ে যায়, তখন দেখবেন 3 দিন 5 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত মেয়েদের মেজ হয়ে থাকে, হায়েস হয়ে থাকে। এটা পার্বতীপুরের কোন ছেলে মানুষের কি হয়? তার মানে আমরা গন্ধ ফল পারি নাই, শাস্তি আমাদের ঘাড়ের উপরে বর্তায় নাই। মায়েরা পেরেছিলেন, তাদের ঘাড়ের উপরে শাস্তি আজ পর্যন্ত বর্তায় আছে। শরীরের মধ্যে পরিবর্তন শুরু হলো। শয়তান বলে, তোমারে দুনিয়ায় যাওয়া লাগবে বাথরুম করার জন্য, জান্নাত পবিত্র জায়গা, এখানে তুমি টয়লেট করতে পারবা না, তোমারে দুনিয়ায় যাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেন, কেমনে আমি দুনিয়ায় যাব স্বামী ছাড়া? বলে, স্বামীকে যদি সাথে নিতে চাও, যে কোনো মূল্যে তুমি তোমার স্বামীরে গন্ধ ফল খাওয়াও। হযরতে আম্মা জান হাওয়া আদর করে আদমকে কাছে নিয়ে মুখের মধ্যে গন্ধ ফল তুলে দিয়েছে। হযরতে আদম মনের অজান্তেই যেন গিলে ফেলে দিয়েছে। এরপর মনে হয়েছে, না জানি
আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। সঙ্গে সঙ্গে গলার মাঝখানে শক্ত করে চিপে ধরেছে। তাকায় দেখুন মেয়েদের গলার মধ্যে হুলকুম নামক উঁচা হারখানা নাই, কিন্তু প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে হুলকুম নামক উঁচা হার আছে না নাই? আপনারা দেখেন তো আছে নাকি? বাড়িতে গিয়ে দেখবেন ভাবিদের নেই, আবার বাড়িতে গিয়ে ঘুম থেকে জাগ্রত করে দেখবেন, আগে আমার কথাটা শোনায়া দেখবেন, নইলে মনে করবে যে গলা চিপে ধরে মেরে ফেলার জন্য চক্রান্ত করছেন। সাথে মামলা হয়ে যাবে, নারী নির্যাতনের মামলা আছে। একই দেশ, আহারে, সে দেশে নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। আমার বাংলার জমিনে এখন যদি 20% নারী নির্যাতন হয়, 80% পুরুষ নির্যাতন হয়। নারীদের চাইতে পুরুষেরা বেশি নির্যাতিত। মা আর বউ দুইজনা টানাটানি করার কারণে বাংলাদেশে শতকরা 30 থেকে 35% যুবক মানুষের গড় আয়ু 20 বছর কমে গিয়েছে। আমরা এমন একটা নির্যাতিত জাতি, আজ পর্যন্ত কিছু বুঝলাম না। মায়ের কাছে থাকলে মা কয় তুমি কিছু বোঝো না, বউয়ের কাছে থাকলে বউ কয় তুমি কিছু বোঝো না। কি গো, মানে আমাদের বোঝার বয়সই হইল না। আপনারা কি কথা বুঝতে পারছেন আমার? আপনাদের কি এরকম বলে? মা বলে তুমি বুঝো না, মা আপনাকে এটা বোঝাবে, সেটা বোঝাবে, ওইটা বোঝাবে। আবার বউয়ের কাছে যাবেন, বউ বলবে তুমি কিছু বোঝো না, তুমি কিছু বোঝো না। আবার দেখবেন যখন আপনার বাচ্চা হবে, ছেলে হবে অথবা মেয়ে হবে, তারাও আপনাকে বলবে আব্বু তুমি কিছু বুঝো না। তার মানে আমাদের বোঝার বয়সটা যে কখন সেটাই তো আমরা বুঝলাম না। বুঝতে বুঝতেই আমরা কবরে চলে যাচ্ছি। আমরা এমন একটা অসহায় জাতি, সব সময় খালি আমরা ছাত্র হয়ে থাকি। বউ বুঝাতে চায়, মা বুঝাতে চায়, ছেলে বুঝাতে চায়, সবাই খালি আমাদেরকে বুঝাতে চায়, আমাদের থেকে কেউ বুঝ নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা পীর খুঁজে বেড়ায়, অথচ বাড়িতে তার বড় পীর আছে, বড় পীরের কোনো খবর নাই। মায়েরা মাঝে মাঝে ফোন করে করে কয় হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাতে যাওয়া লাগবে না। আমি কই কিসের পীরের মুরিদ হবেন? আপনি তো পীরের মুরিদ হয়ে আছেন, আপনার পীরের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও যদি পীরের মুরিদ হতে চান তো তারপরের সেকেন্ড পীরটা হচ্ছে আপনার স্বামী। স্বামীকে যদি অনুকরণ করতে পারেন, স্বামী যদি আপনার রাজি আর খুশি থাকে, স্বামী যদি আপনার কবরের কিনারে দাঁড়ায় বলে ওগো আমার রব, আমার বিবির মরার আগ পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও, মদিনাওয়ালা বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের 90% মেয়েরা ভাতারের মুরিদ হতে চায় না। যারা যারা কথা বললেন না, আমার কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? মেয়েরা সবার মুরিদ হবে, কিন্তু স্বামীর মুরিদ হবে। বাংলাদেশে মায়েরাই একটা জাতি, এরা কোনোদিন ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে যারা আছেন একান্ত ভাবে তাদের ইন্টারভিউ নিয়ে দেখেন, প্রত্যেকটা মেয়ের একটাই দুঃখ, ভালো স্বামী পায়নি। উনি নিজে ভালো স্বামী পায়নি, ওনার বাবাও ভালো স্বামী, ওনার মাও ভালো স্বামী পায়নি, ওনার মেয়েও ভালো স্বামী পায়নি। সব ভালো স্বামীগুলো পাইছে ওদের অপোজিটে যারা আছে, তার মানে ওনার ছেলের বউ ভালো স্বামী পাইছে, ওনার ভাইয়ের বউ ভালো স্বামী পাইছে, কিন্তু উনি ভালো স্বামী পায় নাই। এই দুঃখটা হলো আমাদের 90% মা বোনের। কথা বলুন ঠিক কিনা? মায়েরা জায়নামাজে বসে দোয়া করে, জামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে ওপার পৌঁছায়া দিও, কিন্তু ছেলের জন্য দোয়া করে না। যদি জিজ্ঞেস করেন আপনার জামাইয়ের নেকামলটা কি, গুণটা কি, কোন গুণের কারণে তাহাজ্জুদ পড়ে পড়ে জামাইয়ের জন্য দোয়া করছেন, বলে জামাইয়ের জন্য দোয়া করব না, আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে, মেয়ের কথা মতন চলে, এই জন্য জামাইয়ের জন্য জান্নাত পার করা দোয়া করে। আর ছেলের বেলায় দেখবেন ওটা বইয়ের ভারোয়া হয়ে যায়। ছেলে যদি বইয়ের কথা শোনে তখন আর দুই চোখে তারে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ দুইজনের অপরাধ একটা না দুইটা? কথা বলেন না কেন? দুইজনের অপরাধ দুইটা। উনিও বইয়ের কথা শুনে, ইনিও বইয়ের কথা শুনে, কিন্তু খালাম্মা দুইজনের মতো দুইজনের জন্য দোয়া করে কয় রকম? দুইজনের দোয়া করে দুই রকম। বিচার ওই মার হবে না, বোনের হবে না, বিচার হবে এই খালাম্মার। ছেলের বেলায় এক মতন আর মেয়ের বেলায় আর এক মতন। এই দুইমুখী আচরণ আমাদের মা বোনদের ভিতরে আছে না নাই? আমরা এমন একটা মানুষ, মায়েদেরকে চিনতে পারলাম না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। যুবক ভাইরা বলুন তো কি কাজ? সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। এখানে কেউ কি আছেন যে মানুষকে আপনি চিনতে পেরেছেন পরিপূর্ণ? আমি কিন্তু পারি নাই। আপনাদের আমি বুঝাই, কিন্তু আমি নিজেই বুঝি নাই যে মানুষ চিনাটা কত কঠিন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। তার চাইতে বেশি কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বোঝে নাই গো?
এক নম্বরে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। তার চাইতে কঠিন কাজ হলো, এক নম্বরে কঠিন কাজ হলো মানুষ চিনা, 2 নম্বরে তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। এই জন্য সরকার কইছে মানুষ তাও 18 বছরে চিনতে পারবা, সেজন্য তুমি ভোট দাও, কিন্তু মহিলা চিনতে আরো সময় লাগবে, এজন্য 25 বছর আগে বিয়ে করিও না। কথা কি বোঝা যাচ্ছে? মানুষ চিনা সহজ, কিন্তু মেয়ে মানুষ চিনা কঠিন। এই জন্য মানুষ তুমি 18 বছরে চিনতে পারবা, ভোট দিতে পারবা, কিন্তু বউ চিনার জন্য, মেয়ে মানুষ চিনার জন্য বড় কঠিন কাজ। এই জন্য কইছে 25 বছরে করলেই ভালো হয়। তার চাইতে বেশি কঠিন কাজ হলো যার সাথে সংসার করবেন, যাকে নিয়ে জীবন পাড়ি দিবেন, যার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, ওই মেয়ে মানুষকে চিনা আরো বড় কঠিন কাজ। কারণ আকাশের রং আর মেয়েদের মন পরিবর্তন হতে সময় লাগে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। স্বামী যদি আপনার জন্য সুপারিশ করে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ভণ্ড পীরের পায়ের মধ্যে তেল মাখায়া কোনো লাভ। স্বামী বেচারি আপনার জন্য জীবনকে টানা টানা করে দেয়, অথচ একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা নিয়ে স্বামীর কপালের উপরে হাত দেয় না, স্বামীর শরীরটাকে ছুঁয়ে দেখে না। স্বামীর কাছে যখন ঘুমাইতে আসে তখন একটু যে পরিষ্কার হয়ে আসবে, একটু সুগন্ধ ব্যবহার করে আসবে, তাও আসে না। সারাদিন কাজ করে ময়লা, নোংরা, দুর্গন্ধ, ঘামওয়ালা শরীর নিয়ে স্বামীর পাশে এসে ঘুমায়। স্বামীর মনটা চায় যে এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমালেই বড় ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? তো আপনার সামনে পরক্রিয়া করবে না তো করবে কারটা গো? কথা বুঝতে খুবই কষ্ট হচ্ছে। খালাম্মা, আপনারটা পরক্রিয়া করবে না তো করবে কারটা? গরুর শরীর থেকে তো এত দুর্গন্ধ বের হয় না। মাঝে মাঝে আমাদের মা বোনদের সারাদিন কাজ তো করতেই হবে। আপনার সংসার আপনি সামলাবেন না, ভাত রান্না করবেন না, বাচ্চা কাচ্চার খোঁজ খবর নিবেন না, সেবা যত্ন করবেন না, তা তো নয়। কিন্তু দিন শেষে আপনার স্বামীর মনোরঞ্জন ঠিক রাখার জন্য একটু সাজুগুজু করে তো স্বামীর সামনে আসা উচিত। কথা বলুন ঠিক কিনা? বিক্রি করা গরুর যেমন কোনো দাম থাকে না, পারলে পারে গলার দড়িটা পর্যন্ত খুলে নিয়ে চলে যায়। মেয়েদের দেখবেন বিয়ে হওয়ার পর আর স্বামীকে তারা গুরুত্ব দিতে চায় না, এই জন্যই পরক্রিয়া আমাদের ঘরে ঢুকে। কথা বলুন ঠিক কিনা? মেয়েটা বিছানায় পড়ে আছে 6 মাস ধরে, কোনোদিন সে নিজের পরিচর্যা করলো না। হঠাৎ যদি বলে চলো একটু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবেন 1.5 ঘন্টা ধরে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে। অসুস্থতার কারণে যদি কাপড় চোপড়গুলো ঢিল হয়ে যায়, সেপটিকিন মেরে মেরে মাজার ভাঁজ বের করে ডাক্তারের যেন বুঝতে কোনো অসুবিধা হয়। অথচ স্বামীর সামনে যাওয়ার সময় একটু মুখের মধ্যে সরিষার তেলটাও পর্যন্ত লাগায় না, যে একটু যেন আমাকে চকচকা দেখায়, যেন একটু আমাকে সুন্দর দেখা যায়। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামীর সেবা যত্ন করা, স্বামীর মনোরঞ্জন দেওয়ার জন্য একটু সাজুগুজু করারও তৌফিক দান করুক, বলুন আমিন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পরক্রিয়া ঢুকে পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরাও পিছিয়ে নেই, আমরাও এই প্রতিযোগিতায় এগিয়ে চলতেছি। অন্য মেয়ের সঙ্গে কি রস দিয়া মজা করে কথা কয়, আর বইয়ের সঙ্গে যখন কথা কয় তখন মনে হয় আজরাইল কথা বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিবির সাথে নরম করে, কোমল করে, সফট করে কথা বলুন, পরিবারের শান্তি ফিরে আসবে। আর বোনদেরকেও বলবো, স্বামীকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে, নরম করে, সফট করে, কোমল করে কথা বলুন। ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হবে। স্বামীর সঙ্গে গোলামের বেটা গোলাম বলে কথা বলে, আর মার্কেটে যেয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে এক জায়গায়, রস দেয় আর এক জায়গায়। এই জন্য প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন জ্বলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আমরা আলোচনা করছিলাম হযরতে আদম আর হাওয়ার জিন্দেগি। ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা হযরতে আদমের স্মৃতি থেকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। বরাব্বা হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিলেন। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। ছেলে মানুষদের জন্য, পুরুষ মানুষদের জন্য। দয়া করে বলুন তো দেখি, ছেলেদের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতাতে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মাদের জন্য, মহিলাদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বাজায়া দিয়েছে, মাত্র 1 পিস আর বাকি আছে। কমতে কমতে 5 পিস থেকে 1 পিসে এসেছে, 1টা পিস আর বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায়।
সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী নামাজি আর পরহেজগার হন, ওই কাটা আর ফাটা দেখে আমার ভাইয়ারা, ওই কাটা আর ফাটা দেখে আপনার ঈমান বাড়বে না, বরঞ্চ ওই দিকে তাকালে আপনার ঈমানের মধ্যে পচন ধরবে, আপনার গুনাহ হয়ে যাবে, চোখের জেনার গুনার পাপ হবে। আজ সোনার বাংলা যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, এই কাটা ফাটার কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে আযাব আর গজব চালু হয়েছে, ঠিক কিনা? দুনিয়াতে আসার পর আবার আব্বা হযরতে আদম একদিন দুই দিন নয়, লম্বা টাইম ধরে আম্মাজান হাওয়াকে খোঁজেন, হাওয়া হযরত আদমকে খোঁজেন। সৌদি আরবের জেদ্দা শহরে বড় আম্মাকে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। এখনো পর্যন্ত বড় আম্মার কবর আরব সাগরের কিনারে রয়েছে। মাকবারায় হাওয়া নামক সুন্দর একটা কবরস্থান রয়েছে। আর বড় আব্বা হযরতে আদম প্রতিবেশীদের শ্রীলঙ্কার যদি পাহাড় আল্লাহ তাআলা তারে পাঠাইলেন, এখনো পর্যন্ত যদি পাহাড়ের মাথার উপরে হযরত আদমের পায়ের ছাপ রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে। দুইজন মিলে কান্নাকাটি করতে করতে আরাফার ময়দানে একত্রিত হলেন। আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। বাবা আর মা দুইজন মিলে যেই পাহাড়ের মাথায় চড়ে একত্রিত হয়েছেন, বাবা আর মার একত্রিত হওয়ার বদলতে ওই পাহাড়টার নামকরণ করে রহমতের পাহাড় নামকরণ করা হয়েছে, জাবালে রহমত নামকরণ করা হয়েছে। একজন আর একজনকে সামনে পেয়ে জিজ্ঞেস করেন, আনতা আদম, তুমি কি আদম? আদম বলেন, আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? দুইজনকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। দুইজনের চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পবিত্র বানিয়ে দিলেন। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহ মাফ নয়, আদম সন্তানদের জন্য গুনাহ মাফের একটা কারখানা বানায়া দিলেন। 9 জিলহজ আরাফার দিনে, যেই দিন আদম আর হাওয়া একত্রিত হয়েছিলেন, ওই দিন কোন আদম সন্তান যদি আরাফার ময়দানে একত্রিত হয়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করতে পারে, আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম আর হাওয়া রে, আমি তোমাদের জিন্দেগির গুনাহ শুধু মাফ করে দেই নাই, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আরাফার ময়দানে এসে আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করবে, তুমি আর আদম আর হাওয়া তোমাদের মতন করে তোমাদের সন্তানের জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে কাউকে বের করে নিয়ে যাব না। আমার প্রিয় ভাইয়ারা, সেজন্য আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদের আরাফার ময়দানে না নিয়ে কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। মিনাতে তাবু আছে, আরাফার ময়দানে তাবু আছে, কিন্তু মুজদালিফার প্রান্তরে তাবু নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, আদম সন্তানেরা, তোমার বাবা আর মা এই মুজদালিফার প্রান্তরে এসে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, সেই জন্য আমি আদম আর হাওয়ার স্মৃতি মুজদালিফার প্রান্তরে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করাকে ওয়াজিব বানিয়ে দিলাম। আদম সন্তানেরা, তোমরা যদি মুজদালিফায় একটু ঘুমিয়ে পড়ো, কাইলুলা করো, তারপরে ঘুম থেকে উঠে যখন চোখ দুখানা ডুলবে, তোমাদের চোখ ডলতে ডলতে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই তোমাদের জিন্দেগির সমদয় গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। মুজদালিফার ময়দান পাড়ি দিয়া বাইতুল্লাহ চলে গেলেন। 7 মর্তবা দোয়া করছেন আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের দোয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য ওই দোয়াকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য বিধান বানিয়ে দিলেন। আদম সন্তানেরা শোনো, তোমাদের বাবা আর মা যেমনি ভাবে দোয়া করেছিল আর দোয়া পড়েছিল, তেমনি তোমরা দোয়া করবে। রুকনে ইয়ামিনী থেকে হযরত আসওয়াদের দিকে যাবে, যতবার যাবে ততবার দোয়া করবে আর বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদম আর হাওয়ার ওই দোয়ার বদলতে 7 মর্তবা দোয়া করে হযরত আসওয়াদ বরাবর দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করেছেন, আরশ আজিম থেকে আমার আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে সেজদায় লুটিয়ে পড়েছিলেন।
2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ফরজ ছিল। আল্লাহর হাবিব মেরাজে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি দেখে যখন আফসোস করেছিলেন, আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়া দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। এই জন্য মুয়াজ্জিম বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো ফজরের 2টা রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মুরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন ডাকতে বলেন, নবী গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মুরগটাকে, এই ফেরেশতাকে মুরগের আকৃতি দিয়া রাখছে। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো ওই মুরগের কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরার মুরগিগুলো, বাঁশের ঝাড়ের পাখিগুলো, তারাও বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আমাদের কানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে গান শুনতে শুনতে, খারাপ কথা শুনতে শুনতে। মুরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, মগর আমাদের ঘুম ভাঙতে চায় না। কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়। আমরা ফেসবুক আর ডিজিটাল মুসলমান ইউটিউব চালাই, এই জন্য আমাদের লাস্টিং পাওয়ার আরো 3 ঘন্টা বেশি। আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে। আর আপনার আমার জন্য উচিত ছিল, ঘুম যখন ভাঙবে বান্দায় চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, এখন আমাদের মুখ থেকে খালি ভোঁ ভোঁ করে ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট আর ডিজিটাল ভাইদের টয়লেটে গিয়া না খাইলে বাথরুম ক্লিয়ার হয়। বাথরুমে বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার ইমান নাই। আমার দরদের ভাইয়েরা, উচিত ছিল মুসলমান ফজর আজান শোনার আগে ঘুম থেকে জাগ্রত হব, তাহাজ্জুদের নামাজ পড়ব, ফজরের নামাজ জামাতে আদায় করব, এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করে দুনিয়ার কাজ কামের মধ্যে নেমে পড়ব। প্রত্যেকটা কাজের মধ্যে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? আমার আপনার মুরব্বীদের খবরগুলো নিয়ে দেখেন, ওরা 150 বছরের টনটনা ছিল। পায়ে হেঁটে দিনাজপুরে গিয়েছে, পায়ে হেঁটে সৈয়দপুর গিয়েছে, পায়ে হেঁটে রংপুর চলে গিয়েছে, পায়ে হেঁটে বগুড়া পর্যন্ত গিয়েছে। কি ফজিলত তাদের ভিতরে ছিল! ফজিলত হলো, সূর্য যখন ডুবে যেত জলদি করে তারা ঘুমিয়ে পড়তো। রাতের ঘুম যদি পূর্ণ হয়ে যায়, সারাদিনের শরীরের যে ঘাটতি, ওই ঘুমের মধ্য দিয়ে সারাদিনের ঘাটতি গুলো পূরণ করে ব্যাটারির চার্জ ফুল করে দেয় কে? আমরা রাত 3টা রাত পর্যন্ত ঘুমাইতে পারি না। সকাল যখন হয়ে যায়, আল্লাহর বান্দারা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জমিনে বিচরণ করত। সূর্য পূর্ব দিকে যখন লাল আলো নিয়ে উঠতো, পুরা লাল আলোটা হলো ভিটামিন ডি। একজন মানুষের শরীরে যেই পরিমাণ ভিটামিন ডির দরকার পড়ে, তার 80% ভিটামিন সূর্যের আলোর ভিতরে থাকে। আমরা তো সকাল 11টার মধ্যে ঘুম থেকে জাগ্রত হই, সকাল বেলার ভিটামিন ডি পায় না। এখানে যতগুলো মানুষ বসে আছি, 90% মানুষের শরীরে এখন ভিটামিন ডি ঘাটতি পাওয়া যায়।
আর এই ভিটামিন ডির ঘাটতি থাকার কারণে হাজার হাজার অসুখ বিসুখ হয়, শরীর দুর্বল হয়ে যায়, শরীরটা অসুস্থ হয়ে যায়। এটা খাবার দেয়া পূর্ণ হবে না, এটা সূর্যের সকালের সোনালী রোদ দেয়া পূর্ণ হবে। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়। এই জন্য আমরা স্মার্ট হলাম, ডিজিটাল হইলাম, কিন্তু উন্নতি করতে পারলাম না। নন স্মার্ট নন ডিজিটাল নানু আর দাদুরা যদি 150 বছর বাঁচে, স্মার্ট আর ডিজিটাল হওয়ার পর আমরা তো 300 বছর বাঁচি। 300 বছর বাঁচি। কি গো, কথা বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়েরা? স্মার্ট আর নন স্মার্ট, ডিজিটাল আর নন ডিজিটাল, আমাদের নানু দাদু এরা তো স্মার্ট, ডিজিটাল কিচ্ছু ছিল না। এরা সাধারণ ছিল, নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়নেওয়ালা, ফজরের টাইমে উঠে জানেওয়ালা। এই জন্য 150 বছর টনটনা বেঁচে ছিল। আমরা স্মার্ট ডিজিটাল আপডেট হতে গিয়া নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, হালালের সাথে কোনো সম্পর্ক নাই, ঘুমায় রাতের 3টায়, উঠি সকাল 11টায়। এই জন্য 50 বছরে বেকার চেকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জীবনকে যদি সুন্দর করতে হয়, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা ছাড়া সুন্দর করা সম্ভব নয়। আমাদেরকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, আমরা কেমনে ভালো থাকবো আমাদের চাইতে সব চাইতে বেশি কে জানেন? কে? আল্লাহ জানেন। সেজন্য আমরা কেমনে ভালো থাকবো, ভালো থাকতে যেন পারি, প্রত্যেকটা নিয়ম কোরআনুল কারীমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। আবার প্র্যাকটিক্যাল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া 23 বছর আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল করে দেখায় দিয়েছেন। নবীজির পরে সাহাবায়ে কেরামরা তারাও তাদের জীবনটা এই নবীর কোরআনকে, আল্লাহর কোরআনকে, নবীর সুন্নতের বিধানকে প্র্যাকটিক্যাল করে দেখায় দিয়েছেন। তার জীবনী তত সুন্দর, যার জীবনে কোরআন সুন্নাহর যত আদর্শ আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা হযরত আদমের স্মৃতি। আর জোহরের নামাজ কয় রাকাত বলুন তো দেখি? জোহরের নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। আর জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে, কিন্তু জন্ম ভালো জায়গায় না হলেও কর্মটা ভালো জায়গায় ছিল, কর্মটা ভালো ছিল। কিয়ামত পর্যন্ত মুসলমানের জাতির পিতা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণাটা কার? এতদিন পর্যন্ত আমাদের ঘরের উপরে কে যেন চেপে বসেছিল, তারা নিজেকে জাতির পিতা দাবি করতেছিল। ঘরের মধ্যে ছবি রাখতে হবে, নইলে বেতন বন্ধ হয়ে যাবে। যেমনি ক্ষমতা উল্টে গেল, তখন আবার কেউ কেউ মাথায় বসে প্রস্রাবও করতেছিল। কথা বলুন ঠিক কিনা? জোর করে চাপায় দেওয়া যায় না, দিল থেকে মেনে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এমন কিছু করে যেতে হবে যুগ যুগ ধরে যেন মানুষ স্মরণ করে সে কতদিন আগে তিনি চলে গিয়েছেন। তার উপরে নাজিল হওয়া এটা কোরআন নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া কোরআন। কিন্তু তার ভিতরেও জাতির পিতার কথা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়া মন্দিরের ভিতরে গিয়া চুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাতে শুরু করেছেন। আপনারা যারা মূর্তি বানানো দেখেছেন, প্রথমে দেখবেন কাবারি দিয়া একটা স্ট্রাকচার বানায়, তার উপরে খের পেঁচায়, এর উপরে কাদা লাগায়, তারপরে পালিশ করে, তারপরে মালিশ করে, এরপরে কাপড় চোপড় পরায়া, সামনে কিছু দুধ কলা দিয়া, হাতের মধ্যে একটা টুনটুনি নিয়া, যা কিছুই বলুক না কেন বেচারি একটা সত্য কথা বলে, নমো নমো নমো। এই 4 আঙ্গুলের ইশারা দিয়া কয় নমো নমো নমো। যা কিছু নিয়ে আসতেছ 4 আঙ্গুল দিয়া কয় সব আমি নেব। আর উপরের কাঁচকলা ঝোকায় আর কয় তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নমো নমোর যারা পূজা করেছে ওদের কপালে কাঁচকলাই গিয়েছে, আর যা কিছু নিয়ে গেছে সব ঠাকুরে খাইছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন আমার ভাইয়েরা মুসলমানরা ওই পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণের পূজা করে, পর্দা পুশিদা লাগে না, হালাল হারাম চেনে না, আমার ভাইরা সত্য মিথ্যার পার্থক্য করে না।
বাংলার জমিনে এমন হাজার ভণ্ড পীর আছে, এদেরও নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, খালি বাবার দরকারে গরু ছাগল নিয়ে গেলেই চলে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল দিয়া যদি জান্নাতে যাওয়া যায়, তোমার পীরে সেই দিকে আমার নবী বড় ভিন্ন হয়। নবীর রওজায় একটা নিয়ে গেলে না কেন রে ভাই? নবীরে বাদ দিয়া বাবার দরবারে এত গরু নিয়ে দৌড়াও কেন? আবার গর্ব করে যে আমার বাবার কবরে, আমার বাবার মাজারে যত গরু যায়, অন্য মাজারে তত মানুষও যায় না, গরুর কাছে তো গরুই যায়, এখানে আবার গর্বের কি? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ চিনি কি একই জিনিস? বাংলার জমিনে একজনও বেকুব পাওয়া গেল না যে চিনির টাকা দিয়ে লবণ কিনে নিয়ে এসেছে। হাজার বেকুব পাওয়া যায়, হক্কানি পীরের নাম বলে আর ভণ্ডের কাছে মুরিদ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ভণ্ড পীরেরা মানুষকে গাঁজা খাওয়া শিখায়, হক্কানি পীরেরা গাঁজাখোরকে নামাজি বানায়। এখন আপনার পীর কোন পীর আপনি মিলায় দেখেন, মেজারমেন্ট করে দেখেন। আমরা দেখেছি বিগত দিনগুলোতে ভণ্ডদের মাজারে টাকার কোনো অভাব ছিল না, আর যারা হক কথা বলতো, সত্য কথা বলতো, যারা হক্কানি জিন্দা পীর ছিল, আল্লাহর ওলি ছিল, তাদের হাতের মধ্যে হাত করা লাগায় তারা জেলের মধ্যে ঢুকায় রাখতো। কথা বলুন ঠিক কিনা? যারা হক কথা বলে তারাই তো পীর, যারা হক কথা বলে তারাই তো পীর। যারা চোখ বন্ধ করে থাকে, মুখ বন্ধ করে থাকে, ভণ্ডামি করে, মিথ্যা কথা বলে না, কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করে না, সে যতই পীর দাবি করুক, এটা হলো মিঠা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার প্রিয় ভাইয়েরা, এটা কোনোদিন পীর হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এটা হলো কিয়ামতের দিন বোবা শয়তান হিসেবে তারে তোলা হবে। যারা অন্যায়ের প্রতিবাদ করত তাদেরকে আমরা ভিতরে ঢুকায় শায়েস্তা করতাম, আর ভণ্ডদের মাজারের মধ্যে টাকার জোগাল দিতাম। আল্লাহ তাআলা জাতিকে হক্কানি পীরদের কাছে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম থেকে জোহরের 4টা রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি কি চালাইতে পারি? জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে জোহরের 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন। ছোট্ট ইব্রাহিম টুলে থেকে উঠে গিয়া বাবার গলাটা জড়িয়ে ধরে, আব্বা, এই যে আপনি কেবলই খেরের বন্দা যেটা বানাইলেন, এই খেরের বন্দার সামনে দুধ কলা দিয়া নম নম শুরু করলেন। খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবা তো চোখ গরম করে ফেলছে, তার দেবতাকে খেরের বন্দা বলেছে। বাবাকে বলে, আব্বা এটা কে হয়, কি হয়? বাবা বলে এটা হলো ভগবান। ছোট্ট ইব্রাহিম ভগবানকে চেনে না, বলে আব্বা ভগবান মানে কি? বাবাই মনে ভগবান মানে খোদা। বলে খোদা মানে কি? বলে খোদা মানে প্রভু। বলে প্রভু আবার কি? প্রভু মানে দেবতা। দেবতা আবার কি? বলে দেবতা মানে রব। রব মানে কি? এবার বলে রব মানে হলো সৃষ্টিকর্তা, স্রষ্টা। ছোট্ট ইব্রাহিম কেবল একটু বুঝতে পেরেছেন যিনি সৃষ্টি করেন তিনি হলেন স্রষ্টা। হযরত ইব্রাহিম আব্বাকে বলে, আব্বা গো, কেবলই তো তুমি খের পেঁচায়া পেঁচায়া এইটাকে সৃষ্টি করলা, ওইটা কেমনে তোমার স্রষ্টা হয়? তুমি তো তার স্রষ্টা। জোরে বলুন মারহাবা। বাবা এবার মনটা খারাপ, হক কথা বললেই তাওই খারাপ নাকি হাজী সাহেব খারাপ? হক কথা বললেই হুজুর খারাপ, হক কথা বললেই রাজনীতি করে। হক কথা বলার মানে রাজনীতি? কে বলছে আপনারে? আমার প্রিয় ভাইয়েরা, ইমামের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধেই মামলা করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বাবাকে বলছে, আব্বা কেবলই তো তুমি এই খেরের বন্দা বানাইলাম, এটা আবার কেমনে তোমার রব হয়? বরঞ্চ তুমি তো তারে যেহেতু বানাইছো, তুমি তার স্রষ্টা। বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা মারছে ঝাড়ি। ঝাড়ি তো বোঝেন, জোরে একটা ঝাড়ি মেরেছে। হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা করে দিয়েছে। মা বাচ্চার কান্না শুনে ঘর থেকে বের হয়ে এসে কোলে তুলে নিয়েছে, চোখের পানিগুলো মুছে দিয়ে ডাকতে বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, মা বাবা আমাকে মন্দিরে নিয়ে বসায় রেখে দুধ কলা দিয়া একটা খেরের মূর্তি বানায়া তাকে বলতেছে রব, সেটাই নাকি স্রষ্টা, ওটাই নাকি প্রভু, উনি নাকি আমাকে আমাদেরকে সৃষ্টি করেছে। তুমি আমার মা, দয়া করে বলো না আমার রব, আমার স্রষ্টা, আমার প্রভুকে। মা মুখখান চিপে ধরেছে, বলে ইব্রাহিম সব বলা যাবে,
নমরুদের প্রভুর কথা বলা যাবে না, রবকে খোঁজা যাবে না। আমরা বিগত দিনেও দেখেছিলাম যারা সরকারি চাকরি করত সব বলতো, ভাসুরের নাম বলতো না। কথা বলুন ঠিক কিনা? চাকরি করি বলেই তিনি আমার রব নয়, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি ঈমান বিক্রি করে দিতে পারি না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। দেশ শুধু জালেমদের জন্য ধ্বংস হয় নাই, আমাদের মতন কিছু বোবা শয়তানের কারণেও ধ্বংস হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে আমরা যদি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আর কোনো অন্ধকার আমাদের মাথার উপরে আসবে না। আর যদি বোবা হয়ে থাকি, যেই অন্ধকারে ছিলাম তার চাইতে 3 গুণ অন্ধকার সামনে অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমের মা কথা বলতে দিতে চায় না। ইব্রাহিম বলেন, আম্মা তুমি আর আমি, বাহিরের তো আর কেউ নাই, দয়া করে আমারে বলো না আমার রবকে, আমার প্রভুকে, আমার স্রষ্টাকে। মা বলেন, আমি তোর রব, তোরে পিঠে রেখেছি, তোরে দুধ খাওয়াই, তোরে লালন পালন করি, তোরে ডেলিভারি করেছি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হয় তাহলে তো তোমারও একজন রব আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিমের মা বলেন, আমার রব হলো তোর বাবা আজর কুমার, তিনি কামাই রোজগার করে আমারে লালন পালন করেন। হযরত ইব্রাহিমের মা বলছেন, আমি তোর রব, আর তোর রব, আমার রব হলো তোর বাবা আজর কুমার। হযরত ইব্রাহিম বলেন, আম্মা বুঝলাম আমার রব তুমি, আর তোমার রব আমার বাবা। তাইলে বাবারও তো একজন রব আছে, বাবার রবটা আবার কি? বলে, তোর বাবার রব এদেশের বাদশাহ নমরুদ। হযরত ইব্রাহিম এবার মার গলা জড়িয়ে ধরে বলে, মা সত্যিটা একটু দয়া করে আমারে শিখায় দাও না, জানায় দাও না, বুঝায় দাও না। আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবার রব যদি দেশের বাদশাহ নমরুদ হয়, নমরুদের একজন প্রভু আর রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মার ছেলের কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে বাবা সব কথাগুলো শুনে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ ডাকতে বলে, কে? আজর বলে, না আমি আজর। নমরুদ জিজ্ঞেস করে, লিমাজি তাহা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে কেন চিল্লা চিল্লি করস রে আজর? আজর বলে, ও বস, আপনি তো নাক ডেকে ডেকে ঘুমান, কিন্তু আপনার দুশ্মন আমার ঘরে। এই বাংলার জমিনেও আমরা দেখেছিলাম মিলাদ পড়ার জন্য দাওয়াত দেয়, সন্তান জন্ম হলে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার জন্য দাওয়াত দেয়, বাপ মা মরে গেলে হুজুরকে দাওয়াত দেয়, আবার হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে মামলাও করে। এরকম মুসল্লি আছে না না? বাবা কথা শুনে সন্তানকে সতর্ক না করে সোজা গিয়া নমরুদের কাছে লাগাই দিয়েছে। জানা কথা বলে সময় নষ্ট করব না, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যেতে হবে আমার প্রিয় ভাইয়েরা। হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে আসলেন। বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানায় এক মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে আর এক মাথার মধ্যে রশি লাগায় 1-2 হাজার নয় 70,000 যুবকদেরকে ধরে টানতে লাগায় দিল, যাতে করে হযরত ইব্রাহিমকে তারা আগুনে ফুরায় ফেলতে পারে। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। মিস্টার ইবলিস আজাদিল শয়তান, মাথায় পাগড়ি, মুখের মধ্যে বাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জব্বা লাগায়া, হাতের মধ্যে একটা বেঁকা লাঠি, আর এক হাতের মধ্যে বড় বড় দানাওয়ালা তসবিহ নিয়া। কারণ হুজুরকে মারার জন্য একদল হুজুরের চক্রান্ত আছে না নাই? মাঝে মাঝে দেখেছিলাম কিছু হুজুরকে ফাঁসি দেয়, আবার কিছু হুজুর মিষ্টিও খায়। কি গো, কথা বলেন না কেন? সাধারণ মানুষের চাইতে এই হুজুরদের লাফালাফিটা বেশি ছিল। কয়েকদিন আগে একটা জাহান্নামের নরকীট বিদায় নিয়ে চলে গিয়েছে। মুখে দাড়ি, মাথায় টুপি রেখে আবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত ছিল। শয়তান চিন্তা করলেন, হযরত ইব্রাহিমকে মারতে হলে ইব্রাহিমের পোশাক পরা লাগবে, তার মতন সুরত ধরা লাগবে। নবীজির লাশ চুরি করার জন্য যে 3 জন ইহুদি গিয়েছিলেন, তারাও কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ছিল। আজ বাংলার জমিনে যত ভণ্ড আছে, এই ভণ্ডরাও আল্লাহর ওলিদের মুখোশ পরে পরে ভণ্ডামি করছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য শয়তান নমরুদকে বুদ্ধি শিখায়া দিল, শোনো, ইব্রাহিমকে যদি ন্যাংটা করতে পারো, রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে।
হযরত ইব্রাহিম একা হয়ে যাবে, মজা করে আগুনে পুরানো যাবে, নইলে তার রহমতে তার রবের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা তাকে চেপে ধরে আছে, ঠেসে ধরে আছে। কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ যদি টানা টানা করে, দুনিয়ার বিমান কামান যত শক্তি সব যদি প্রয়োগ করা হয়, আল্লাহ রহমতের ফেরেশতা যেখানে চেপে ধরে আছে সেখানে ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে। কে ন্যাংটা করবে? ভয়ে কেউ সামনে যায় না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো সেই পয়গম্বর যার বিবিকে ধর্ষণ করার জন্য জালেম বাদশা 3 বার সামনে অগ্রসর হয়েছিল। আল্লাহ 3 বারই তাকে প্যারালাইসিস করে অবশ করে দিয়েছিল। এই জন্য কেউ আর সামনে আগাইতে চায় না। আজ আমার বাংলার জমিনে খালি ন্যাংটামির প্রতিযোগিতার পর প্রতিযোগিতা চলছে, কথা বলুন ঠিক কিনা?